তো হ্যালো গাইজ, ওয়েলকাম টু অ্যানাদার নিউ সিএফএল ম্যাচ ডে ব্লগ। তো আমরা এখন বসে আছি হচ্ছে দেখতেই পাচ্ছ ধর্মতলা না ট্রেনে বাসে বসে আছি। ওকে, সো এত জ্যাম খেলা কিন্তু স্টার্ট হয়ে গেছে, বাট আমরা এখনও পৌঁছাতে পারিনি। তো দেখা যাক, হয়তো 10-15 মিনিট আমরা লেট হব এবং 10-15 মিনিট হয়তো মিস যাবে। এর মধ্যে যদি কোনো গোল হয় তাহলে আমাদের কিছু করার নেই, বাট আমরা আস্তে আস্তে যাবো অ্যান্ড আফটার দ্যাট কিন্তু মাঠে ঢুকবো। তো দেখতে থাকো। টিকিট হাতে চলে এসছে। ওকে, তো চলো এবার ঢোকা যাক। ওকে, স্কোর লাইন এখন 1-0 রয়েছে। জেসিন গোল করে দিয়েছে, আমরা লেট করেছি। তো ভালো কিন্তু দর্শক হয়েছে। বল ওকে, ফার্স্ট হাফ শেষ। স্কোর লাইন 1-0 ফর ইস্ট বেঙ্গল। ফার্স্ট হাফের খেলা কেমন লাগলো? ফার্স্ট হাফের খেলা গোলটাই শুধু হয়েছে আর 2-3টে চান্স মিস হয়েছে, কিন্তু ওভারঅল খেলছে ভবানীপুর, ভালো খেলছে। ডিফেন্স নিয়ে কিছু বলবি? আর ডিফেন্স ঠিক আছে, কিন্তু মিডফিল্ডে প্রবলেম আছে। আর রেফারিং নিয়ে অতি জঘন্য, অতি জঘন্য হচ্ছে। বল টাচ মানে কি বলবো, বলে টাচ করছে, ফাউল দিয়ে দিচ্ছে, হ্যাঁ যা ইচ্ছা তাই করছে। যাই হোক, গোলটা খাইনি আমরা, এটাই যথেষ্ট। ওটা তো রেফারিং হচ্ছে, মানে রেফারি গোল করে দিতে পারে। ওটাই তো দেখা যাক সেকেন্ড হাফে কি হয়। ওকে, দেখো ম্যানটা কোথায় কাজের থেকে ওই মলটা বোঝা গেল।
আজাদ ফাজাদ কে খেলাবো আমি না যারা আরে ভালো সালের জায়গায় আসছে হচ্ছে আজাদ অ্যান্ড গুড চেঞ্জ পারবে নাকি পজিশন গেম খেলে বুঝা না হেল পাড়া নি ফুটবল ধরা পড়েছে
বাড়ি গেলে এই যায় কোচ হয়ে গেছে আমাদের আরেক মেম্বারের সাথে ফ্যামিলি। তো খেলা কিরকম লাগলো? খুব ভালো খেলা হয়েছে। হ্যাঁ 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 অনেকদিন পর দেখা হয়েছে, হ্যাঁ। ইচ্ছা ছিল তোমাদের ব্লগে আসার, হ্যাঁ। তো আজকে দেখা হয়ে খুব ভালো লাগছে। খেলা কেমন লাগলো? খেলা খুব ভালো আর লেগেছে। রেফারি বলার নেই, কিছু বলার নেই। রেফারিং এরকম মানে কিছু বলার নেই। যাই হোক, পয়েন্ট তুলেছি 3 পয়েন্ট। ভবানীপুর প্রথম হারলো, হ্যাঁ। আমাদের কাছেই হারলো। হ্যাঁ। এটাই এক্সপেক্ট করেছিলাম সকাল মানে তুই কলেজ যাসনি কেন? ঠিক আছে, চুপ কর। সিএফএল এর কিন্তু এই ম্যাচটা প্রচন্ড ইম্পর্টেন্ট ছিল। হ্যাঁ, হ্যাঁ, একদম। আর সত্যিকারের কথা বলতে যে পরবর্তী যে ম্যাচগুলো রয়েছে সেগুলোতে যদি ইস্ট বেঙ্গল জিতে যায়, সিএফএলটা ঘরে আসছে। একদম, কারণ এই পয়েন্টগুলো কিন্তু ক্যারি ফরওয়ার্ড হবে। একদমই তাই, ওটাই সব একদমই থেকে তাই। ইম্পর্টেন্ট। তো এই ম্যাচটা জেতাটা, ওদের পয়েন্ট কমানো আর আমাদের 3 পয়েন্ট, এইটা তো সব থেকে দরকার ছিল। একদমই তাই, একদমই তাই। কেমন লাগলো দীপন? খেলা ভালো লেগেছে, তবে মানে খেলাটা আজকে মানে যেটা মনে হলো অ্যাকচুয়ালি ইস্টবেঙ্গল একটু প্লেয়ারদের টায়ার্ড বা কিছু একটা প্রবলেম হচ্ছে। মানে মেন কথা মিডফিল্ডের দখলই নিতে পারিনি, উল্টোপাল্টা মিসপাসও কিছু হয়েছে। ডিফেন্সটা ভালো ছিল, আর আদিত্য পাত্র খুব ভালো ভালো কিছু save 1-0 করেছে। 1-0 আদিত্য পাত্র খুব ভালো ভালো কিছু সেভ করেছে বলেই ম্যাচটা আজকে বেরিয়েছে, আর জেসিন পেনাল্টিটা পেয়েছিল। তাছাড়া আজকে খেলা খুব ভালো হয়। আর এই উইনটা কিন্তু প্রচন্ড ইম্পর্টেন্ট ছিল ইস্ট বেঙ্গলের জন্য। ইম্পর্টেন্ট ছিল, তার কারণ হচ্ছে 3 পয়েন্টের একটা গ্যাপ হয়ে গেল ভবানীপুরের সাথে, এটা তো দরকার ছিল অবশ্যই। ওকে, আর ভিডিওটা ভালো লাগলে অবভিয়াসলি লাইক কমেন্ট শেয়ার অবভিয়াসলি করে দিও। কমেন্ট বক্সে জয় ইস্ট বেঙ্গল লিখে দিও। ম্যাচটা প্রচণ্ড ইম্পর্টেন্ট ছিল জেতা, 1 গোলে হোক 2 গোলে হোক জেতা ইম্পর্টেন্ট ছিল। সিএফএল ডে কিন্তু একটা ভালো পজিশনে চলে গেল ইস্ট বেঙ্গল। অ্যান্ড দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। আন্ডি স্টে হ্যাপি, জয় ইস্ট বেঙ্গল। জয় ইস্ট বেঙ্গল।